তার বিয়ার চাপ ঢাকলো আমাকে আর ছেলেকে দিয়ে। কেন লিখলেন পরিমণি এই কথা তার ফেসবুকে? শরীফুল রাজ এবং শবনম বুবলি তারা দুজন বিয়ে করেছেন একথা চাউর হয়েছিল কদিন আগে বিভিন্ন পত্রিকা এবং গণমাধ্যমে। সেটি কি বললেন? হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। সমস্ত খবর জানতে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। শরীফুল রাজ এবং শবনম বুবলি দুজনে একটি সিনেমাতে অভিনয় করেছেন, একটি নয় দুটি সিনেমাতে অভিনয় করেছেন। করতে করতেই তাদের মধ্যে নিশ্চয়ই কোনো বন্ধুত্ব তৈরি হয়েছে। একসঙ্গে কাজ করলে পরে বন্ধুত্ব তো তৈরি হবে, সেটি স্বাভাবিক। কিন্তু শবনম বুবলি যেখানেই যাচ্ছেন সেখানেই তাকে বিয়ে নিয়ে নানাভাবে চড়ানো হচ্ছে। এর আগে যেমন গান বাংলার তাপস ভাইয়ের সঙ্গে মুন্নি এবং গান বাংলার যে ডিরেক্টর তার স্ত্রী মুন্নি এবং অপু বিশ্বাসের একটি অডিও ভাইরাল হয়েছিল। সেখানে আমরা জানতে পেরেছিলাম যে অপু বিশ্বাস তাপসের সঙ্গে একটি সম্পর্কে জড়িয়েছেন। আবার কদিন আগে আমরা দেখলাম শবনম বুবলি এবং শরীফুল রাজ দুজন বিয়ে করেছেন গোপনে। তবে দুজন এ বিষয়ে আজ পর্যন্ত গণমাধ্যমে কিন্তু কোনো বক্তব্য দেননি। যা শোনা যায় মিডিয়াতে পর্যন্ত শোনা গেছে, যা রটে সেটা কিন্তু কিছুটা হলেও ঘটে। আর এরই মধ্যে আমরা জানতে পারি যে পরিমণি এর আগে আমরা বিভিন্ন বিদেশি গণমাধ্যমে দেখেছি যে শরীফুল রাজ তার ছেলের জন্য কোনো দায়িত্ব পালন করছে না, করে না, সে আমার কাছে ডেড। কিন্তু হঠাৎই দেখলাম একটি সংবাদপত্রে, বিশেষ করে প্রথম আলোয়, যে শরীফুল রাজ এবং কয়েকজন মিলে পরিমণির বাসায় গিয়েছিল। এই ঘটনা সত্যি, পরিমণি সেটি স্বীকারও করেছেন এবং পরিমণি তাদের রান্না করে খাইয়েছেন, এই কথাও বলেছেন। কিন্তু হঠাৎ আজকে দেখলাম ফেসবুক স্ট্যাটাসে পরিমণি লিখেছে, যাকে আমার বাসার দারোয়ান গেটে অ্যালাউ করবে না সে স্বপ্নে আমার রান্না খায়। তারপরেই ভাইরাল হলো আরেকটি ঘটনা। তার মানে শরীফুল রাজ বাসায় গিয়েছিল কিন্তু পরিমণি তাকে রান্না করে খাওয়ায়নি। এটি মিথ্যা কথা আমরা যা বুঝতে পারছি। কিন্তু সত্যি কি শরীফুল রাজ এবং শবনম বুবলি বিয়ে করেছেন? পরিমণি তেমনই ইঙ্গিত দিয়েছেন। তার এই ফেসবুক যে স্ট্যাটাস দিয়েছে পরিমণি, তার নিচে অভিনেতা শিমুল খানকে আপনারা অনেকে চিনেন, ভিলেন হিসাবে সিনেমাতে কাজ করেন। তিনি কে খাইল তোমার রান্না স্বপ্নে, আবার ব্র্যাকেট দিয়ে তাই লিখেছেন। সেখানে পরিমণি উত্তর দিয়েছেন, আছে এক টোকাই যে তার বিয়ের খবর ঢাকতে আমাকে এবং ছেলেকে ব্যবহার করছে, এরকম কথা লিখেছেন। এবং সর্বশেষ লিখেছেন নিমক হারাম। তার মানে কি শরীফুল রাজ সত্যি কি শবনম বুবলির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এবং বিয়ে করেছেন? পরিমণির স্ট্যাটাসে কিন্তু সেরকমই মনে হয়। পরিমণি এমনিতে কিন্তু শবনম বুবলিকে একদম সহ্য করেন না, আপনারা জানেন। এই কারণেই হয়তো যে শরীফুল রাজের সঙ্গে তার সম্পর্ক জড়িয়েছে। কারণ এর আগে আমরা দেখেছি দুজনের, পরিমণি যখন কলকাতায় তার সিনেমার ফেলু বক্সির শুটিং করছিল তখন কিন্তু দুজন ফেসবুকে স্ট্যাটাসে দারুণভাবে লড়াই জমে উঠেছিল পরিমণি এবং শবনম বুবলি। আমরা কিন্তু তখন সেটি উপভোগ করেছি। এরপরই নিউজ হলো শরীফুল রাজ এবং শবনম বুবলি বিয়ে করেছে। আসলে ঘটনা হয়তো কিছুটা হলেও সত্যি হতে পারে, আবার নাও হতে পারে। তবে পরিমণি যে কথাগুলো তার ফেসবুকে লিখেছে সেখান থেকে ধরে নেওয়া যায় যে শরীফুল রাজ এবং শবনম বুবলির মধ্যে কোনো একটা সম্পর্ক হয়তো তৈরি হয়েছে। এই কারণে হয়তো শবনম বুবলিকে পরিমণি সেভাবে সহ্য করতে পারছেন না, হতে পারে সেটি। তবে পরিমণির সঙ্গে তো শরীফুল রাজের ছাড়াছাড়ি হয়ে গেছে, তো সেটি নিয়ে এখন সেই সম্পর্ক নিয়ে পরিমণি বলেছে যে সে আমার কাছে মৃত। কিন্তু মৃত বললেই কি আর মৃত হয়? ভালোবেসে বিয়ে করেছিল, একই মাধ্যমে কাজ করেন, নানা রকমভাবে দুজনেই সংবাদ মাধ্যমে খবরে উঠে আসতেন বারবার এবং নানা রকমের স্ট্যাটাস তারা দুজন দিচ্ছে। অবশ্য শরীফুল রাজ কিছুটা চুপ থেকেছেন, তবে একটি টেলিভিশন চ্যানেলে বলেছিল যে পরিমণি একদিন দারুণ মা, সে আমার ছেলেকে যেভাবে দেখভাল করছে সেটা একটা বিরাট দারুণ ব্যাপার। যাই হোক, সব কিছু মিলে পরি যে স্ট্যাটাস দিয়েছে আমার মনে হচ্ছে কিছু একটা ঘটছে শরীফুল রাজ এবং শবনম বুবলির মধ্যে। আপনাদের বিশ্বাসটা আসলে কি? প্রিয় দর্শক বন্ধুরা যারা আছেন, বিভিন্ন সাকিবিয়ানরা আছেন, আবার শবনম বুবলিরও একটা ফ্যান বেজ আছে, খুব বড় ফ্যান বেজ আছে। সব কিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে? সত্যিই কি শরীফুল রাজ এবং শবনম বুবলি বিয়ে করেছেন? নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত
দর্শক বন্ধুরা আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। তবে ভিডিও শেষ করার আগে একটি অনুরোধ, এই ঢাকা শহর হোক আর যে শহরই হোক, আমরা দেখতে পাই এগুলো আসলে আমাদের নিজেদের শহর, সেখানে পোস্টার লাগিয়ে আমরা বিভিন্ন স্থাপনা নষ্ট করি, নোংরা করি, দেখতে অসম্ভব খারাপ লাগে। বিশেষ করে এদেরকে আমি বলবো পোস্টার সন্ত্রাসী। ভাই, পোস্টার নির্দিষ্ট স্থানে লাগাই এবং নিজ নিজ শহরকে আমরা সুন্দর করে রাখি। বিশেষ করে রাজশাহীর উদাহরণ, রাজশাহী শহরটাকে গেলেই মনটা ভালো হয়ে যায়, সেখানে পোস্টার মুক্ত আছে এবং একদম পরিষ্কার ঝকঝকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন।